নেশামুক্ত ত্রিপুরা গঠনে যুদ্ধ জারি রেখেছে ত্রিপুরা পুলিশ, কিন্তু নেশা সামগ্রী পাচার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী পাচার করছে। এরই মধ্যে বহির্রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক 5 যুবক। জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে চুড়াইবাড়িতে নাকা চেকিংয়ের সময় পুলিশ একটি সন্দেহভাজন গাড়িতে আটক করে। ধর্মনগর থেকে করিমগঞ্জের দিকে AS01FC 2535 নম্বরের একটি ছোট বাস যাচ্ছিল। তখন চুড়াইবাড়ি নাকা পয়েন্টে থাকা পুলিশ সন্দেহভাজন গাড়িটি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে সুভাষ কুমার ও রাঘব নামে দুজন যুবককে আটক করে। তাদের কাছ থেকে 12 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ধর্মনগর থেকে করিমগঞ্জের দিকে যাওয়া AS24C 6171 নম্বরের দ্বিতীয় বাসটি আটক করে। দ্বিতীয় বাসটি আরও 3 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে 7 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। আমাদের চুড়াইবাড়িতে 24/7 একটা নাকা রান করে, তো এখানে প্রত্যেকটা গাড়ি আমরা চেক করার পরই তারপর গাড়িগুলা বহিরাজ্যে পাড়ি দেয়। তো আজকে নাকা চেকিংয়ের সময় প্রথম আমরা ধর্মনগর করিমগঞ্জগামী একটা ছোটো বাস, তার নাম্বার হচ্ছে AS01FC 2535, ওইটা চেক করে ওটার মধ্যে সন্দেহজনক 2টা লোককে আমরা ডিটেন করি। তাদের একজনের নাম সুভাষ কুমার, আরেকজনের নাম রাঘব, দুজনের বাড়ি বিহার। তো তাদের ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে 2টি ব্যাগে মোট 12 কেজি গাঁজা, শুকনো গাঁজা সিজ করি। তো তাদের স্বীকারোক্তি মূলে নেক্সট বাস যেটা, এটাও ধর্মনগর থেকে করিমগঞ্জ যাচ্ছিল, প্রথম বাসটার পেছনে পেছনে, এটার নাম্বার, দ্বিতীয় বাসের নাম্বার AS24C 6171। এটাতে তাদের আরও 3 জন সাথী, এই 3 জন সাথী ছিল। তো ওই বাসটা আটকানোর পর ওই বাসটাতেও আমরা সার্চ করি, ওই 3 জনকে আমরা আটকাই এবং তাদের বডি তল্লাশির সময় বডিতে একদম অ্যাটাচ করা, পেটের মধ্যে একদম অ্যাটাচ করা বডি সেটিং, এখানে আমরা 7 কেজি গাঁজা সিজ করি 3 জনের কাছ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।